গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষের জন্য রইল মন থেকে প্রার্থনা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই এই ব্লগটা আমি শুরু করছি। আর সারা দিন তোমাদের কাছে আসিনি, তার একটাই কারণ, আজকে আবার নিয়ে চলে আসছি পিঠে নিয়ে। তা তোমাদের সঙ্গে পিঠে শেয়ার করব বলে সেইভাবে আমি কোনো ডেইলি ব্লগ আমি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর তার আগে বলি, বড়দের আমি প্রণাম জানাই আর ছোটদের অনেক আদর জানিয়েই এখন থেকেই শুরু করছি আর তোমাদের সঙ্গে নিয়েই শুরু করব। তা তোমাদের বলেইছিলাম যে আমি একটা একটা করে রেসিপি তোমাদের সাথে ডেইলি ব্লগের সাথেই শেয়ার করব। তা সেই কারণেই আর অনেকের রিকোয়েস্টের অনেকের আছে, সেগুলোও করব, সব পরে পরে করব। কিন্তু আজ হচ্ছে দাদা ভাইয়ের রিকোয়েস্টের হচ্ছে পিঠে বানাবো। গুড় পিঠে বলি আমরা, মালপোয়া বলি কি পাটিসাপটা, তা সেটাই তোমাদের কাছে দেখাবো। আর একদম সাজুগুজু করে এসেছি আজকে, কারণ একটা জায়গায় যাবারও আছে সন্ধেবেলায়, কিছু জিনিসপত্র জেরক্স করতে যাওয়ার আছে, সেই কারণে একদমই রেডি হয়ে গেছি। আর চলো কী কী করি না করি সবটা তোমাদের সাথে নিয়েই করব। আর তার মধ্যে বলে রাখি, যারা নতুন আসছো আমার পরিবারে তাদেরকে খুবভাবে আন্তরিকভাবে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা আসো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওর শুরুতেই আজকে সবাইকে বলছি একটা লাইক করে দিও, আর কেউ স্কিপ করো না, দয়া করে কেউ স্কিপ করো না। নারকেল কোড়া হয়ে গেছে, আর এই যে এই গুড়টা না, এই প্রথমবার এই গুড় আমাদের বাড়িতে আনা হলো। তা না হলে সবসময় লিকুইড গুড় আনা হয়। আর গুড় কিছুটা ভেঙে নিয়ে আর আমি এইভাবে কড়াতে একটু এলাচ দিয়ে ওটা পাক দিয়ে নিচ্ছি। এটা পাটিসাপটা যে করব ভেবেছিলাম তার পুর বানাচ্ছি। আর এর মধ্যে জানো তো একটু গুঁড়ো দুধ দিলে, এর আগের বারেও বলেছিলাম ভালো হয়, কিন্তু দাদাভাই সব মনে করে নিয়ে এসেছে, আনিনি গুঁড়ো দুধটা। তা এমনি লিকুইড দুধও দেওয়া যায়। তা চলো এটা পাক হোক। আর ততক্ষণ বলে রাখি যে আমি তো ডেলি ব্লগের সাথে বলেছিলাম শেয়ার করব একটু করে রান্না। তা প্রথমে ভেবেছিলাম শুধু আমি আজকের পিঠে বানানোটাই দেখাবো। তা পরে ভাবলাম না, যেহেতু ভিডিওটা শ্যুট করেছি আর অল্প কিছুটা, সেটা তোমাদের সাথে আমি ভিডিওর শেষে আমি দিয়ে দেব। আর যেহেতু এটা আমার রান্নার চ্যানেল নয়, ডেলি ব্লগ, সেই কারণে আমি কতটা কি দিচ্ছি সেটা আর বলছি না, যা যা দিচ্ছি সেটুকুই তোমাদেরকে বলছি। তা প্রথমে আমি দিলাম চাল গুঁড়ি, আর তারপর চাল গুঁড়ির থেকে সুজির ভাগটা একটু কম দিয়েছি। আর এটা হচ্ছে ময়দা, তা ময়দা দিচ্ছি। আর এটার পাটিসাপটার জন্য এটা আমি রেডি করছি। তা প্রত্যেকবারই আমি জন্মাষ্টমীতে আর এই পৌষ মাসে করে থাকি। তা এবারে না একদম ইচ্ছা ছিলই না যে এগুলো আর বানাবো, কারণ আগের বার যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমার মা খরচ দিয়েছিল। তা যেহেতু একটু কম পরিমাণে হয়েছিল, তা ছেলেগুলো বলছিল যে বেশ, ওরা না একটু ঘুরতে ফিরতে তো বাচ্চারা জানো খেতেই চায়। তা বাচ্চাদের একটু ইচ্ছা ছিল, সেই কারণেই দাদা ভাই দেখি হঠাৎ করে এগুলো নিয়ে এসেছে। তা আনার পর কিন্তু মা আমি দুজনেই একটু রাগারাগি করেছিলাম। তা ওগুলো না এনে দরকারি জিনিস আনলে তো কাজে দিত। তা সে তো বাবা, তার তো ইচ্ছা হবেই না, তার পরিবারকে এই বছরে এগুলো তো আর সবসময় খাবার জিনিস নয়। তা আর এগুলো কিন্তু ভীষণ খরচও হয় জানো তো, মানে এই কদিনে যা খরচ হলো আমি এটা ভালো করে বুঝতে পারলাম। তা বেশ গরম জল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। বেশ বলতে তাও হাত দিতে পারবো, আর ধোয়া উঠছে বুঝতেই পারছো। এটা মাখিয়ে এখন আমি কিছুক্ষণ রেখে দেবো। তা এটার মধ্যেও কিন্তু দুধ দিয়ে মাখানো যায়, কিন্তু আমি দুধ দিলাম না, কারণ কোনো কিছুর মধ্যেই দুধ দিচ্ছি না। দাদাভাই কিন্তু দুধের জিনিস কিছু খেতে পারবে না, শরীরটা খারাপ করে যাবে। তা যদিও বা একটা আধটা মুখে দেয়, কিন্তু পারবে না। তা এটা পাটিসাপটার জন্য রেডি করছি, কিন্তু আজ যে আমার পাটিসাপটাটা একদমই হলো না। তা কি ভুল ছিল এটার মধ্যে আমি নিজেও জানতে পারলাম না।
তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু জানাতে পারো, আমার ভুলটা ধরাতে পারো যে কেন আমার পাটিসাপটাটা ঠিক মতো হলো না। তা ভিডিওর প্রথমেই তাই বলে দিলাম। আর এটাকে এখন আমি রেখে দেবো রেস্টে বেশ কিছুক্ষণ, 1-1.5 ঘন্টার মতন। তারপর কিন্তু আমি ততক্ষণের জন্য আমি এবার যে ভাজা পিঠেটা বানাবো তার জন্য আমি রেডি করে নেব। আর এখানে দেখো পুরটা আমার রেডিও হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে রেখে দেব। খুব বেশি বানাইনি, অল্পই বানিয়েছি, একটা নারকেলের, এখনও একটা নারকেল রাখা আছে। তা এবারে ওই গুড় পিঠে বানাবো। তা গুড় পিঠেও বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকবার চিনি দিয়ে বানাই, এই প্রথম বানাচ্ছি গুড় দিয়ে। তো সবাই দেখছি গুড় পিঠে বা বাড়িতেও একটু ইচ্ছা হয় যে অন্যরকম কিছু খাওয়ার। তা গুড় পিঠেটা গুড় দিয়ে কিন্তু বেশ টেস্ট হয়। তা প্রথমেই দেখলে আমি ময়দা দিয়ে দিয়েছিলাম বেশিরভাগ, তারপরে দিলাম চাল গুঁড়ো আর সুজি। আর এটার মধ্যে জানো তো একটু বেশ পাকা কলা, আমি যেরকমভাবে করি জন্মাষ্টমীর সময় একটু পাকা কলা দিই, তারপরে একটু কাজু কিশমিশ দিই, তাহলে না কুচিয়ে কুচিয়ে বেশ ভালো লাগে খেতে। তা আজ কিন্তু আমি এই 3 রকম প্রকার দিয়েই এটা বানিয়ে নেব। আর এটার মধ্যে একটু নুন দিলাম, কোনো খাবার সোডা কিচ্ছু এর মধ্যে আমি ইউজ করছি না। আর মৌরিটা দিলে বেশ কিন্তু খেতে ভালো লাগে। আর কি বলো তো, এগুলো তো আমি কারোর থেকে শিখিনি, তাই হয়তো ভুল ত্রুটি হয়েই যায়। কারণ এগুলো ওই হয় না ফোন দেখে দেখে। আর কিছুটা এর বাড়ি, যখন আমি তো অনেক বাড়িতে ভাড়া থাকি, যে যেরকম বানায় সেরকম দেখে দেখে শিখে গেছি। কেউ যে আমাকে হাতে তুলে শেখাবে, মা আমার কিছু পারে না এগুলো। আমার মাসি কিন্তু খুব ভালো পারে জানো তো। আর এখানে গুড়ের ভাগটা কম ছিল তো, তাই একটু চিনি মিশিয়ে দিলাম, কারণ গুড়টা একটা ডেলাই এনেছে দেখলে, তা কিছুটা তো দিলাম পাটিসাপটার পুরের জন্য। তা সেই কারণেই। আর একটা কথা বলে রাখি, এখানে যখন আমরা মাখাবো তো একসঙ্গে না অনেকটা জল দিয়ে দেয়া কিন্তু যাবে না, একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। তা এটাও আগে আমি জানতাম না, আগে অনেকটা জল দিয়ে দিতাম। তা আমাদের বাড়িতে জন্মাষ্টমী খুব বড়োভাবে হতো, তা তখন অনেকে আসতো, 2 দিন ধরে খাওয়া দাওয়া হতো। পরের দিনও তো ওই নন্দ উৎসব পালন করতাম, তো সেদিনও খাওয়া দাওয়া হতো, আগের দিনও হতো। তা তখন এক দিদিভাই শিখিয়েছিল, এইভাবে যদি চটকে চটকে ভালো করে, আর হাত দিয়েই মাখাতে হয় জানো তো, চামচ দিয়ে। এগুলো হয়তো আমরা এখন দেখতে ভালো লাগে বলে করি, কিন্তু হাতের মতন কোনো জিনিস নেই। হাত দিয়ে যেটা তুমি এত সুন্দরভাবে ভালোবেসে বানাবে, তার টেস্ট আলাদাই হয় দেখবে। আর চলো, এইভাবে গুড়টা কিন্তু নরম হয়ে গেছে, আর ওটাকে যতক্ষণ আমি রেস্টে রাখবো গুড়টা সুন্দর মেল্ট হয়ে যাবে। আর এইভাবেই আমি সুন্দর করে মেখে নিয়ে এগুলো রেস্টে রেখে ঘরে সব নিয়ে চলে যাব। আর এইভাবেই না আমি লোকের দেখে দেখে, লোকের থেকে থেকে শিখেছি। আর শ্বশুর বাড়ি থেকেও কখনো এইভাবে আমার জন্যে, সবার বাড়িতে দেখি বেশ শ্বশুর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে, বন্ধু বান্ধবদের বাড়ি থেকে পিঠে আসে। আমার বাড়িতে সেইভাবে কেউ নেই, আমাকে যদি বানাতে হয় আমাকে নিজেকেই আমার ছেলেদের জন্য বানিয়ে দিতে হবে। আর আমার মুখের দিকেই সবাই চেয়ে বসে থাকে যে আমি কখন বানাবো। তা যত কষ্টই হোক, তাই তো তোমাদের দাদা ভাই আর আমি মিলে বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে কিন্তু আজকে কিন্তু চৈতালি সবটা শিখে নিচ্ছে। চৈতালি কিন্তু এই পিঠেগুলো একদমই পারতো না, ওর তো খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। তা এখানে আসার পর ও পুলি পিঠেটা শিখেছে। আর চৈতালির মা মানে আমাদের ছোট মামি, সে কিন্তু ভীষণ ভালো পিঠে বানায়। সে মানে চোখ, মানে কি বলবো, 10 মিনিটের মধ্যে তার মনে হয় যেন হয়ে যাবে কত কিছু। তা চৈতালি কিন্তু পারে না, ও বলে বৌদি আমি মা পিঠে করতে বসলি আমি পালিয়ে যেতাম এদিক ওদিক। তা সেই কারণেই ও এখন আমার থেকে সবটা শিখে নিতে চাইছে। আর দেখলেই ঘরে বসেছিলাম, মা টিভি দেখছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না কেন জানো, এক তো জনতাটা একদমই তাপ নেই, আর পিঠে সব জায়গায় হয় না, এটা আমি মানি। আমার মায়ের সামনে একদমই পিঠে হয় না, এটা তোমরা কে কে মানো আমাকে একটু বলবে তো। তা যেই রান্নাঘরে চলে এসেছি বেশ পিঠেগুলো ফুলছে। আর আরও একটা সমস্যা কি হয়েছিল জানো, আমি যে কড়াটায় পিঠে বানাই সেই কড়াটাই আমি খুঁজে পাচ্ছিলাম না, ছোট্ট লোহার কড়াই, বাড়ি চেঞ্জের সময় কোথায় যে গুছিয়ে রেখেছি। তাই এই কড়াটায় আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক দারুণ সুন্দর খেতে হয়েছিল গো।
আমাদের সবাই ভালো বলেছে, বিশেষ করে আমার বান্টি সোনা। ও তো একদমই পিঠে খেত না, এই বছরে কিন্তু পিঠে খাওয়া, পায়েস খাওয়া বান্টি সব শিখে গেছে। আর এই পিঠেগুলো কিন্তু অনেকটা হয়েছিল, অনেকটাই। আর এই পিঠেগুলো করেই আমাকে বেরিয়ে যেতে হবে একটু। আর কোথায় যাচ্ছি, কী কারণে, সবটাই পরে শেয়ার করব। একটা সুখবর হয়তো হবার আছে, যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, নিশ্চয়ই তোমাদের আগে আমি শেয়ার করব। তা আমাকে একটু বেরিয়ে যেতে হবে। আর এগুলো না আমি না ভাজলে তো হবেও না, সেই কারণে একটু আমি ভেজে নিচ্ছি। আর মাও বসে আছে, মা তো একটু এসবগুলো জানোই তোমরা, এগুলো মা একটু খেতে ভালোবাসে। তা এদিকে কিন্তু বানানোও হচ্ছে আর এদিকে সবাইকে কিন্তু দেওয়াও হচ্ছে। তা এই পিঠেগুলো বানাতে কিন্তু বেশ অনেকটা কষ্ট হয়েছিল, কেন জানো, অনেকটাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। ওর খুব কষ্ট হচ্ছিল, তো তাই বললাম তুমি গিয়ে শুয়ে পড়ো। আর আমাকে ভয়েস দিতে দিতে অফ হয়ে গেছিলাম, মিকি চিৎকার করে উঠেছিল, সেই কারণে। মিকির জন্য আমি একদম ভয়েস দিতে পারি না, জানো। আর এখানে দেখো মোটামুটি হয়েই যাচ্ছে, আর এদিক দিয়ে সবাইকে দিচ্ছিলাম। আর বেশ তার জন্য অনেকটাক্ষণ সময়ও লেগেছিল। আর আজকে আর তোমাদের কিন্তু আমি পাটিসাপটাটা দেখাতে পারবো না। আর কালকে আমি আবার পিঠে বানাবো, তার কারণ আমাকে বেরিয়ে যেতেও হয়েছিল। আর পাটিসাপটা যে কি গন্ডগোল হলো, কেন হলো, সেটা দেখতে গেলে কিন্তু আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। কারণ কি কারণে আমার পাটিসাপটাটা ঠিক মতন হলো না, কেন হলো না, সেটা দেখতে গেলে তো আমার পরের ভিডিওটা তোমাদের দেখতেই হবে। তাই ভিডিওর মাঝখানেই কিন্তু বলে দিলাম যে এটাই কিন্তু শুধু আমি মালপোয়াটাই দেখালাম। আর যেহেতু আমি বলেছিলাম পাটিসাপটা দেখাতে পারলাম না এই ভিডিওতে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পরের ভিডিওতে আরও পিঠে দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর যারা নতুন আসছো, তারা আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর একটা লাইক সবাই দিয়ে দিও। আর এখানে দেখো পিঠে করা কিন্তু কমপ্লিট। আর এক থালা কিন্তু হয়নি, আরও হয়েছিল, সেগুলো সব ঘুরতে ফিরতে খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো পিঠেটা যে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে, সেটাই তোমাদের একবার দেখালাম। পিঠে এইভাবে ভাঙলে যে ভিতরে যদি এই জালি ভাবটা দেখো, তাহলে জানবে ঠিকঠাক এই গুড় পিঠে বলো, কি ভাজা পিঠে বলো, কি মালপোয়া বলো, এটা যাই নাম দিই, আমরা অনেকে অনেক নামেই ডাকি, তা এটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে যে দাদাভাই সকালে বাজারগুলো এনেছিল, তোমাদের কিন্তু এটা একটু শেয়ার করে দিলাম, যেহেতু দাদাভাই তোমাদের সকলের, তোমাদের সবার প্রিয়, আর সে কষ্ট করে নিয়ে এসেছে তোমাদের, তার জন্যই এটা শেয়ার করা আমার কর্তব্য। আর এইগুলো সব নিয়ে এসেছে, আনার পর একটু আনন্দও হচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে একটু কষ্ট হচ্ছিল যে এটার বদলে যদি ও একটু ফল আনতো, এটার বদলে যদি, আর খেতেও তো পারবে না বলো, এর থেকে যদি আমি ওকে ওর পছন্দ মতন একটু কচুরি, একটু আলুর দম করে দিতাম, বেশ ভালো হতো। কিন্তু না, ও তো সব সময় চায় পরিবারকে কি করে সুখী করা যায়, এমনই একটা মানুষ। তাই ভগবান ভাগ্য করে আমাকে দিয়েছে, সত্যি ভগবানের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকব এই রকম আমি স্বামী পাওয়ার জন্য। আর এই যে গুড়টা, আর তার সঙ্গে এই যে স্লিপটা, এটা আর দরকার নেই, যেহেতু ওটা তো দাদা ভাই দিয়ে দিয়েছে, ওটা তো এখন আর আমি কিছুই করতে পারবো না। আর এই জিনিসগুলোই হচ্ছে দাদাভাই নিয়ে এসেছে। আর তারপর চলো রান্নাঘরে যে রান্নাটাও করলাম, কারণ শুধু তো পিঠে বানালে হবে না, রান্নাটাও করতে হবে। তা সেই কারণে এখানে খুব বেশি রান্না করিনি। আর এখানে ভাত তো হয়েই গেছে, তোমরা দেখলে। আর মাছ বলতে আমার বাড়িতে অন্য কোনো মাছ তোমরা পাবে না, কারণ দাদাভাই অন্য কোনো মাছ চেনেও না, খায়ও না, শুধু কাতলা নয় রুই আর চিংড়ি এটা চেনে। আর এটুকুই, যেগুলো চেনে মোটামুটি, আর ভোলা মাছটা চেনে, এগুলো আনে। আর এই যে তেলপোটাটা, এটা কিন্তু তার বোন ভালোবাসে বলে, মানে চৈতালি ভালোবাসে বলে। তা বলে চৈতালি কিন্তু একা খাবে না, আমরাও খাবো। আর এখানে দেখো রান্না চৈতালি ও দাদার জন্য মূলো ভাজা, আর এইটা একটা নিরামিষ সবজি বানিয়ে এনেছে। আর আমি করেছি মাছের ঝাল, শাক ভাজা, ডাল। আর চলো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।